গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে সকাল 5:30। ঋষি আজকে চলে যাচ্ছে জামশেদপুর। এখান থেকে যাবে হাওড়া স্টেশনে, জামশেদপুর যাবে, জামশেদপুর হয়ে তারপরে যাবে দেওঘর। তো আমারও স্টেশন যাওয়ার কথা ছিল, তবে আমার শরীরটা ভালো নেই জানেন, ঠান্ডা গরম লেগে গেছে। আমাদের ওইদিকে তো এত গরম নেই, ঠান্ডা ঠান্ডাই আছে, আর এখানে এত গরম, বারবার ঠান্ডা জল খাওয়া হচ্ছে, স্নান করা হচ্ছে বলে শরীরটা খারাপ হয়ে গেছে। তো ঋষি ছিল বলে দু একদিন মনটা ভালোই ছিল, আবার আজকে ঋষি চলে যাচ্ছে। তো চলুন, কালকে আসবে বনি, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। বন্ধুরা, আমরা চললাম এখন মধ্যমগ্রাম বারাসাত। আমার আমার জায়ের বাড়ি, ওইখানে যাচ্ছি। আর আজকে এসছে বনি। ঋষি সকালে দেখলেনই আপনারা, চলে গেছে। আর থাক না, ও এই যাত্রী সাথী না, হ্যাঁ, তাহলে ওদের বিল করে দিতে। আমাদের ওলাও চলে এসছে। আর আজকে জানেন তো, মাথায় শ্যাম্পু করেছি। আজকে কেন, এখানে যতদিন এসছি রোজই শ্যাম্পু করি, জানি না কেন মাথাটা একদম আঠা আঠা হয়ে যাচ্ছে। আমি তো গুয়াহাটিতে সপ্তাহে একবার করি, তবে এইখানে জানেন কালকে করেছি, আজকেও করেছি, কি জানি কেন এত আঠা হয়ে গেলে চুলগুলো ঠিক ভালো লাগে না, চুল পড়ছেও অনেক। তো যাব, আপনাকে আগেই বললাম, যাব জায়ের বাড়ি। আর আমাদের মধ্যমগ্রামে একটা দুটো কাজ আছে, তো সেগুলোও করে নেব। তো এখন যাচ্ছি কোথায় বলুন তো, এটা ফুলবাগান, ফুলবাগানে প্যান্টালুন্স। এই প্যান্টালুন্সটা না আমি বহুবার এসেছি, এইখানে আমার এক পিসি থাকে, তো তার ঘরেও যাব ভেবেছিলাম, কিন্তু দেখুন এত মানুষ থাকে কলকাতায়, প্রত্যেকের বাড়ি যাওয়া হয় না। তো আমি যাব মধ্যমগ্রামও আরও এক দুজন থাকে, তো প্রত্যেকের বাড়ি গিয়ে গিয়ে ব্লগ করাটা আমার ঠিক লাগে না। চলে এলাম মধ্যমগ্রামে, যাবো একটু স্টার মলে, জানেন স্টার মলে কিছু গিফট কিনবো জায়ের জন্যে। তবে এখন বেজে গেছে অনেকটাই, আমাদের আসতে প্রায় 1 ঘন্টা সময় নিয়েছে। আমি গাড়িতে উঠে না ঘুমিয়ে গেছিলাম, স্নান করে এসেছিলাম তো ঘুম পেয়ে গেছিলো। এখানে খুব সুন্দর সুন্দর কানের, হাতের চুড়ি সব কিছুই দেখতে পাচ্ছি জানেন, একটা দুটো পছন্দও হলো। তো ভাবলাম কি জায়ের জন্য নিয়ে যাব। ও মা, দেখি কাউন্টারেই নেই, কেউ নেই। তো এই চুড়িগুলো খুব ভাল লাগছিলো। এইখানে আছে গলার হার। আমার হারের প্রতি এত লোভ নেই যত লোভ আছে কানের দুলের প্রতি। দেখছেন কাউন্টারে কেউ নেই। এখান থেকে একটু টুকিটাকি কিছু নিতে এলাম, গিফট আইটেম। তো সামনেই স্টার মল দেখতে পেলাম, তো ঢুকে গেলাম। কারো বাড়ি গেলে কিছু যদি ভালো গিফট নিয়ে যাওয়া যায় তো ভালো লাগে। তবে এই বাটিগুলো খুব ভালো লাগছে জানেন, আমার জায়ের আবার কিচেন আইটেম দিলে ভীষণ খুশি হয়। তো দেখি কি নেওয়া যেতে পারে, সেটা পরের ব্লগে আপনাদের দেখাবো কি নিয়েছি। এইগুলোও নেওয়া যেতে পারে, অনেক কিছু আছে, গিফট আইটেম তো ভরে ভরে আছে। দেখি কি নেওয়া যেতে পারে। তবে বনিও এসছে, বনির আবার শোপিসগুলো পছন্দ হচ্ছে, এই যে এইগুলো। তবে শোপিস জানেন তো, ও পড়েই থাকে, ধুলো ময়লা হয়ে যায়। তার থেকে রান্নার যদি কিছু জিনিসপত্র দেওয়া যায়, সেগুলো মনে হয় কাজেই দেবে, আমার তো মনে হয়। তবে এই 4টে সেটও ভালো লাগছে, দেখুন এটাও ভালো লাগছে। তবে এই কন্টেনারগুলো খুবই ছোট, তো সেই জন্য এটা ছেড়ে দিলাম। এই কাচের জারগুলো কেমন হবে, কাচের জারগুলো আচার টাচার রাখতে কিন্তু ভালো। এটাও নিলাম না, ছেড়ে দিলাম। এই বাটিগুলো খুব ভালো জানেন, অল্প স্বল্প যদি আটা টাটা বেঁচে যায় তাহলে ফ্রিজে রাখতে ভালো লাগে। তো আমার যাকেও দেবো, আর আমিও কিছু দেখে নিচ্ছি যদি কিছু ভালো লাগে। তবে এই সব জিনিস তো গুয়াহাটিতেও ভালো পাওয়া যায়, সেই জন্যে এগুলোকে ছেড়েই দিলাম। এইগুলো সব পুজোর সামগ্রী, দেখেছেন এই যে অনেক কিছুই পুজোর সামগ্রী আছে। তবে এইগুলো খুব ভালো জানেন, এগুলো কি জানেন তো, এগুলো কি নানা রকম ফুল রং করা আছে। এগুলোর মধ্যে যদি একটু সেন্ট দিয়ে মুখটা খুলে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর, মানে ঘরটা গন্ধ করে। তা আমি একটু দেখতে চলে এলাম ড্রেস। তবে জানেন আমার গড়িয়াহাটের ড্রেস খুব ভাল লাগে, জানি না কেন মলের ড্রেস ভাল লাগে না। মানে একই জামা আপনি শহরে অনেক কাউকে দেখবেন পরে আছে। বুটিকের ড্রেস ভালো লাগে, এই গড়িয়াহাটের ড্রেসগুলো আমার খুব ভালো লাগে, যতবার গেছি আমি কিনে নিয়ে এসেছি। তো চলুন, আমাদের ড্রেস দেখা হয়ে গেল, এরপরে চলে এলাম কানের দুলের সেকশনে। এই কানের দুলেরগুলো কত ভালো লাগছে দেখুন, দেখতে খুব সুন্দর লাগছে। এই যে
প্রত্যেকটাই দেখতে সুন্দর। তবে জানেন তো, এগুলো রঙের কোনো গ্যারেন্টি থাকে না। আমি একবার কিনেছিলাম গুয়াহাটি থেকে, বেশি দিন যায়নি জানেন, রেখে রেখে এই রঙটা নষ্ট হয়ে গেল। দাম হচ্ছে প্রায় 300 টাকার কাছাকাছি। জায়ের বাড়ি, তো জায়ের বাড়িতে একটু দেখা করব আর বেরিয়ে যাব। ঘামে মাথাটা পুরো চুলকাচ্ছে, তো বিশেষ ভিডিও টিডিও করবো না, বেশি বড় হয়ে যাবে। দেখা করে চলে আসবো। আমাদের এখানে একটা বিশেষ কাজ আছে, কাজটা মেটাবো, দেখা করবো, চলে যাবো। আমরা স্টার মল থেকে বেরিয়ে ভেবেছিলাম যাদের ঘর যাব, তবে যারা আজকে নেই, গেছে ডাক্তারখানা। এর আগেও একবার এসেছিলাম, তখন গেছিলো। আমরা আসলে ভেবেছিলাম সারপ্রাইজ দেবো, তো আমরাই সারপ্রাইজ হয়ে গেলাম। তো ওদের আস্তে আস্তে অনেক লেট হবে, তো সেই জন্য আজকে আর যাবো না। তো আমরা খেয়ে নিয়ে তারপর চলে যাব যেখানে থাকি। তো চলুন খেয়ে। আজকে আমাদের এর দাদার ঘর যাওয়ার কথা ছিল, কেন যাওয়া হলো না বলে দাও। খবর পেলাম বৌদিকে নিয়ে দাদা গেছে হসপিটালে, কখন ফিরবে ঠিক নাই। তো বেটার ওই কষ্ট করে এই রোদে রোদে গিয়ে আবার ঘুরে এত দূর আসা, তো ওটার জন্য আজকের মতো তো প্ল্যান ক্যান্সেল। দেখা যাক, আরও আমরা আসি এখন 2 দিন 2-1 দিন। ওই যে বললাম আপনাকে, ফোন করে আমরা আসিনি, তো ঘরে গিয়ে যখন তালা মারা দেখলাম না যাদের বাড়িতে, তখন ফোন করলাম। তখনই জানতে পারলাম যে ওকে নাকি ডাক্তারখানা নিয়ে গেছে। সকাল থেকেই নাকি মাথা ঘুরছিল, তো সেই জন্যে ডাক্তারখানা নিয়ে গেছে। কার যে কখন কি হয় বলা যায় না জানেন। আর এত গরম না, গরমেও খুব মাথা ঘুরে। তবে এমনিতেই আমার যায় লো ব্লাড প্রেশার আছে, সেই কারণেও হয়তো মাথা ঘুরতে পারে। তো চলুন, এর নেক্সট কোনোবার এলে দেখা করব। তো আমরা ভেবেছিলাম যে বলে যাব না, কেন আমার যা বিশেষত এই গরমে বাইরে কোথাও যায় না, তো ভাবলাম ঘরেই থাকবে, তো দেখা করে একটুখানি গল্প টল্প করে চলে আসবো। তো আমরা চলে এসেছি একটা হোটেলে, ভাত টাত খেয়ে নেবো দুপুরে। তবে এই হোটেলে আমরা আগেও খেয়েছি জানেন, খুব ভালো থালি সিস্টেমে, এত কিছু খাবার দেয় না, এত কিছু খাবার আপনি খেতেই পারবেন না। আর প্রতিবার এলে জানি না কেন আমার হাজব্যান্ড এই থালি নেয়, বোধহয় অনেক রকমের তরকারি, অনেক রকমের ভাজা, মাছ, মাংস, অনেক কিছুই থাকে। বাটি নামাচ্ছে তো নামিয়েই যাচ্ছে। এর আগের বারেও আমরা খেয়ে গেছিলাম, তবে আমার হাজব্যান্ডের খুব ভালো লেগেছিল। রিজনেবল প্রাইসে যে এত কিছু দেয়, আমরা অর্ধেক খেতেই পারি না। তবে থালার মধ্যে যেগুলো যেগুলো আছে সেগুলোই দিয়েছে, তবে খেয়ে কিন্তু খুব ভালো লাগলো। এটা আছে, এই হোটেলটা আছে মধ্যমগ্রাম। হোটেলটার নাম আমি ভুলে গেছি জানেন, হোটেলটার নাম একদমই ভুলে গেছি। তবে অনেকক্ষণ ধরে মনে করার পর মনে পড়লো, রাজ টু ক্যাটারার দোকানটার নাম। আপনারা কখনো এসে খেয়ে দেখবেন, ভাল লাগবে। বেশ অনেক কিছু, থালি কম্বোটা নেবেন তাহলে ভালো। দেখুন কত কিছু দিয়েছে, অনেক কিছু আছে। এত কিছু খেতে পারবো কি না জানি না। এটা চিকেন, দাঁড়া এখন পরে শুরু করবো। হ্যাঁ, 1 মিনিট আমি বলে দিই। এটা হলো ফুলকপি, ডাল, মাছ, চাটনি, পাঁপড় ভাজা, আর এটা পাঁপড় ভাজা, আর আছে চিকেন, আর আছে মাছ। চোখের মধ্যে লাগা খেয়ে নিই। তবে চালটা ভীষণ ভালো জানেন, একদম লম্বা লম্বা দানা। এটা কি ঘাটকোল পাতা বাটা, খুব ভালো লাগে। চলুন খেয়ে নিয়ে ফিরে আসছি। নে খাবি তো খা। তবে
তবে আমরা মধ্যম গ্রামে এসেছিলাম, শুধু জায়ের বাড়িতে এসেছিলাম তা কিন্তু না, একটা দুটো নিজেদেরও কাজ নিয়ে এসেছিলাম, সেটা হয়ে গেছে। এরপরে ফিরে যাচ্ছি নিজের গন্তব্য স্থানে। তো চলুন, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করতে একদম ভুলবেন না। আজকের মতন এইখানেই শেষ করব, কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না, ভালো লাগলে লাইক করতেও একদম ভুলবেন না। তো চলুন, বাই বাই।